এই যে হাঁস আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে কদিন বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য ভাবলাম যে একটু হাঁসের মাংস খাওয়া যাক। তাই আজকের এই হাঁসটা একটু কষিয়ে রান্না করা হবে। রান্না করা হবে তো মা? একদম কষিয়ে রান্না করা হবে। আর আমরা গ্রামে যেরকম ভাবে রান্না করি সেই রকম ভাবে রান্না করব, তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আর কি করবো, হাঁসটা কেটে নেবো এখন। আর তুমি মশলাটা বেটে নাও মা, বাটনা টান্না বেটে নাও। চলো এখন এটা কেটে নিই, আর তুমি বাটনাটা বেটে নাও মা। এই যে বাপি মাংস কাটছে দেখতে পাচ্ছ বন্ধুরা। বাপি মাংস কাটা হচ্ছে? হ্যাঁ, এখন মাংস কাটা হচ্ছে, হাঁসের মাংস। বন্ধুরা, হাঁসের মাংস যেভাবে রান্না করুন একটা খেতে গন্ধ লাগে, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করব আপনাদের খেতে খুব ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত আমার এই রান্নার পদ্ধতিটা দেখে নিন, আপনারা নিশ্চয়ই ভালো লাগবে। বাটনাটা তাড়াতাড়ি বেটে নাও, বাটনা হয়ে গেছে? কারণ এবার আমি মাংসটা করব, তাড়াতাড়ি বাটনাটা বেটে নাও। বন্ধুরা মাংসটা খুব ভালো করে, কিন্তু আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা এই মশলাগুলো এখন বেটে নেব। এখানে শুকনো লঙ্কা আছে, জিরে আছে, গোলমরিচ আছে 5টার মতো, ধনে আছে, এখানে রসুন আছে, আদা আছে, আর গোটা গরম মশলা আছে। এগুলো আমি এখন শিলে বেটে নেব। এখন গোটা গরম মশলাগুলো বেটে নেব। কই গো, মশলা বাটা হয়ে গিয়েছে, এসো। বন্ধুরা এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। আমি একটু আদা রসুন বাটা দিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে বাটা দিলাম, এবং গোলমরিচও দেওয়া আছে। পেঁয়াজ দিচ্ছি, 1 চামচ হলুদ দিলাম, আর সর্ষের তেল দিচ্ছি, 1 চামচ লবণ দিলাম। মাংসগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সমস্ত মাংসের মধ্যে যাতে মশলাগুলো ঢোকে সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। তা ঢেকে রাখছি, 15 মিনিট এইভাবে ঢেকে রাখবো আমি। বন্ধুরা গাছ থেকে এই 2টো কাঁচা পেঁপে পেড়েছি, এখন আমি এটা কেটে নেব। বন্ধুরা এই পেঁপেটা কাঁচা পেঁপে কেটে নিচ্ছি। কাঁচা পেঁপে কেটে মাংস রান্না করার সময় যদি আমি দিই তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হবে, সেইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিচ্ছি। আমি এখন আলুটা ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আলুতে, আলুটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুটা ভেজে নিয়েছে, এবার আমি মাংস স্টার্ট করব। এখন আমি সরষের তেল দিচ্ছি। আগে কিছুটা তেল ছিল, আমি তার সাথে আর একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিলাম, তেজপাতা 3টে একটু কুচিয়ে দিলাম, পেঁয়াজ দিচ্ছি এখন পরিমাণ মতো। পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। এতে আমি 300 থেকে 350 গ্রাম কুচনো পেঁয়াজ দিয়েছি। আদা রসুন দিচ্ছি, রসুনটা একটু বেশি আছে, আদাটা একটু কম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে আদা রসুনের গন্ধটা থেকে যাবে। এই জন্য আমি ভালো করে আদা রসুনটা কষিয়ে নিচ্ছি। আমার চিনি দিচ্ছি এখন,
এই চিনি দিলাম, এতে কিন্তু একটু মিষ্টি হবে না, তবে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। হাঁসের মাংস এখন আমি দিচ্ছি। এতে প্রায় 1.5 কিলোর মতো মাংস আছে। আমি এখন মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। প্রায় 15-20 মিনিট ধরে এই মাংসটা আমি মশলার সাথে কষিয়ে নেব। এলাচ থেঁতো করে আমি এখন মাংসের সঙ্গে দিচ্ছি, সুন্দর সেন্ট একটা হবে। কষিয়ে কষিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে, তবে মাংসটা ভালো হবে খেতে। মাংস এখন কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এখন আমি দেব এটা মিশ্রণ বাটা। এই মিশ্রণটা শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে আর জিরে, এখন আমি এটা দিচ্ছি। বন্ধুরা, ঠিকমতো রান্না করলে এই হাঁসের মাংস খাসির মাংসের মতো খেতে লাগবে। আপনারা শুধু আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম, এখন সেই আলুগুলো আমি দিচ্ছি। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখন লবণ দিচ্ছি। বন্ধুরা, কেটে রাখা কাঁচা পেঁপেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে এখন গরম জল করে নিচ্ছি, মাংসতে দেওয়া হবে বলে। আমি প্রায় আধ ঘন্টা ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস যত বেশি কষাবো তত সুন্দর সিদ্ধ হবে এবং স্বাদও খুব ভালো হবে। আর সাথে আমি গরম জল দিচ্ছি। গরম জল দিলে স্বাদ বেশি ভালো হয়, ঠান্ডা জল দিলে অত ভালো স্বাদ হয় না, তাই গরম জল আমি দিচ্ছি এখন মাংসতে। আমি দেখুন এই গরম জল দিয়েছি, এর ওপর আমি কিন্তু টমেটো দেবো। আপনারা টমেটো আগে দিয়ে রান্না করেন, কিন্তু আমি এখন টমেটোটা দিচ্ছি, স্বাদটা ভালো হবে। বন্ধুরা, এখন আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যাতে সুন্দর একটা কালার আসে। সুন্দর করে ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় লঙ্কাটা মেশে এবং সুন্দর কালার হয়। বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন কত সুন্দর কালার এবং স্বাদ কত সুন্দর হয়। হাঁসের মাংস একেবারে খাসির মাংসর মতো খেতে লাগবে। জল দেওয়ার পরে এখন আমি চাপা দিয়ে রাখছি। এরকম 15 মিনিট চাপা দেওয়া থাকবে, তারপরে আবার একটু আমি দেখে নেব। বন্ধুরা, প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট আমি এই চাপা দিয়ে রেখেছি, ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলছি, একবার দেখে নিই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ কালার হয়েছে, দেখতেও দারুণ লাগছে, সেন্টটাও খুব সুন্দর বার হচ্ছে, তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমি গরম মশলা দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আরেকটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব, আর জাল দেব না আমি। এখন নামিয়ে নিচ্ছি। দারুণ কালার, একদম দারুণ দারুণ। ও খাবো কি, তার আগে সেন্ট নাকে ঢুকে গেছে। যা সিদ্ধ যেমন হয়েছে, টেস্টও তেমন। গরম গরম মাংস দারুণ লাগছে, হাঁসের মাংস দারুণ হয়েছে। কেমন হয়েছে খেয়ে বলো, খেয়ে বলো তাড়াতাড়ি। ভাতের সাথে ভালো করে মাখিয়ে এবারে দারুণ হয়েছে, দারুণ। দারুণ দারুণ বন্ধুরা, সত্যি বাপি ওরকম করছে তার কারণ আছে। দারুণ রান্না করেছে বাপি, হাঁসের মাংস এমনি দারুণ রান্না করে।
সবকিছু একদম পারফেক্ট, নুন ঝাল তেল মশলা সবকিছু পারফেক্ট। এত ভালো হয়েছে খাবারটা, কথা বলতে আর ইচ্ছা করছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার ঘরে বানাবে, তারপর আমাকে এসে বলবে। ঠিক আছে, আজকের মতো বাই। তাহলে এই যে মা খাচ্ছে, বাই করো পাপি, বাই।